তাই সকালে ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। তো সকল ভক্তবৃন্দকে স্বাগত সকালের অনুষ্ঠানে। আমরা প্রতিদিন ভগবদ গীতার ক্লাস করি, সকাল 5টা 10 15 20 থেকে শুরু হয়ে যায়। মোটামুটি 50 মিনিটের কাছাকাছি আমরা স্ট্যান্ড করার চেষ্টা করি, কোনো কোনো দিন 1 ঘন্টা হয়ে যায়। তো শনিবারের দিন আমাদের থাকে, মানে আমি এটা ভাবছি যে ভক্তরা হোস্ট করবে, সেদিন চেষ্টা করবে লার্নিং এর জন্য। আর সানডেতে আপনাদের মুখ থেকে শুনি আপনারা গত সপ্তাহে কতখানি কি শিখলেন বা কতখানি প্রস্তুত করতে পেরেছেন, সেটা আমি শোনার চেষ্টা করি। বাকি দিনগুলোতে আমার বকবকানি আপনাদেরকে শুনতে বাধ্য করি। হ্যাঁ, এটা জোর করেই করি কিছুটা, যাতে আপনারা কিছু আমাকে পরবর্তীতে ফেরত দিতে পারেন শুনে গালমন্দ রূপে ভালোবেসে। ঠিক আছে। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা একটা হচ্ছে সায়েন্স। হ্যাঁ, শুনলেই আপনাদের মনে হবে এই আবার ভগবদ গীতা কবে থেকে সায়েন্স হলো। সায়েন্স মানে বিজ্ঞান, জ্ঞান আর বিজ্ঞান। জ্ঞান মানে হচ্ছে আমরা বাইরে থেকে যেটা জেনে আমাদের কাছে রাখি, সেটা হচ্ছে জ্ঞান। আর বিজ্ঞান কি, যে জ্ঞানটা রাখার সঙ্গে ব্যবহারিক প্রয়োগ করি তাকে বলে বিজ্ঞান। তাহলে জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি? জ্ঞান হচ্ছে আমরা যেটা পড়লাম বুঝলাম, আর বিজ্ঞান হচ্ছে যে জ্ঞানটাকে বুঝে আমরা ব্যবহারিক প্রয়োগ করলাম, তাই না? তো ভগবদ গীতা হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্স। হ্যাঁ, আধ্যাত্মিক বিজ্ঞান তো। আমি বলছি না, ভগবান নিজে বলেছে জ্ঞান ও বিজ্ঞান ও সহিতাম। তো এটাকে তিনি বলেছেন জ্ঞান এবং বিজ্ঞান দুটোই, এর ব্যবহারিক প্রয়োগও আছে। এমন নয় যে এটা শুধু থিওরি বলেই চলে গেলাম, না, এটার ব্যবহারিক প্রয়োগও আছে। তো আমরা স্পিরিচুয়াল সায়েন্স পড়ছি ভগবদ গীতা থেকে। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞান 5টি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। 5টি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রকৃতির সঙ্গে যখন জীব ইন্টারাক্ট করে বা আদান প্রদান করে, সেটিকে বলা হয় কর্ম। প্রকৃতির সঙ্গে যখন জীব কোনো একটি নির্দিষ্ট সময়ে আদান প্রদান করে, তখন সেটাকে বলা হয় কর্ম। আর কর্ম হয় 3 প্রকারের: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম মানে যে সমস্ত কর্ম পুণ্য উৎপন্ন করে। বিকর্ম মানে যে সমস্ত কর্ম পাপ উৎপন্ন করে। আর অকর্ম মানে যে কর্ম পাপ বা পুণ্য কিছুই উৎপন্ন করে না। তাহলে আমরা কোনটা করব? পুণ্য করব, তাই না? আমাদের পুণ্য করা উচিত। কিন্তু পুণ্য বা পাপ খুবই বিপজ্জনক। পুণ্য করলে আপনাকে আবার পুণ্যের ফল ভোগ করতে হবে, আর পাপ করলে পাপের ফল ভোগ করতে হবে। এই যে দুটো ফল ভোগ আমাদের জন্য কিন্তু খুব বেদনাদায়ক। এই ফল ভোগ করার জন্য আমাদেরকে আসতে হবে। মনে করুন আপনি একটা লটারি টিকিট কিনেছেন, আর লটারি টিকিট 2 টাকার টিকিট কিনেছেন, আর আপনার 25 টাকা বেঁধে মানে লটারিতে এসছে, কিন্তু সেই টিকিটটা ভাঙাতে যেতে আপনাকে 50 টাকা খরচা করতে হবে। তো ভাঙাতে যাবেন না? যাবেন না। তো তেমনি আমরা বারবার জন্ম মৃত্যুর চক্র এই পৃথিবীতে আসি, যতটুকু সুখ ভোগ করেছি, কর্ম পুণ্য করেছি সেটা ভোগ করার জন্য, আর পাপও তার সঙ্গে ভোগ করার জন্য। তাই ভগবান বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপদেশ দিয়ে বলেছেন যে এই মানুষ জীবন অত্যন্ত দুর্লভ, আর এই দুর্লভ জীবনকে প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার করাই হবে বুদ্ধিমান মানুষের কাজ। আর সেই জ্ঞান কিভাবে আমরা আমাদের জীবনকে প্রকৃতভাবে ব্যবহার করতে পারি, সেই জ্ঞান আমরা ভগবদ গীতা থেকে পাই। তো আমরা সিস্টেমেটিক ভাবে ভগবদ গীতা পড়ার চেষ্টা করছি। যে কোনো আমরা অনুষ্ঠান করার আগে আমরা গুরুদেবকে স্মরণ করে নিব, তার কৃপাতে হচ্ছে। এই ভগবদ গীতা জ্ঞান সাধারণভাবে আরোহণ করা সম্ভব নয়। এখানে গুরুর অসীম কৃপা লাগে। তাই আমরা আমাদের পরম গুরু, পরম ঈশ্বর, আমাদের যে পরম্পরা আছে, প্রত্যেককে আমরা নমস্কার প্রণাম করে আমরা ভগবদ গীতার ভিতরে প্রবেশ করি। তাই আমরা ভগবদ গীতার জ্ঞান আরোহণের পূর্বে আমরা এই প্রণাম মন্ত্রগুলো জানতে হবে। তো আজকে যাদের কাছে গ্রন্থ আছে তারা খুলে নিন। মুখবন্ধ বলে যে জায়গাটা, 5 নম্বর পাতা,
সেখান থেকে আমরা শুরু করছি। আর এই সকালে যে মঙ্গল আরতির যে প্রোগ্রাম করি, সবগুলো এখানে ওই সিকোয়েন্সে লেখা আছে, ঠিক? তো আমরা গুরুদেবকে যখন আমরা প্রণাম করি তখন কি বলি, একটু আগে আমিও বললাম, ওং অজ্ঞান তিমির রন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুর উর্মিলিতং ইয়েন তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। আমরা গুরুদেবকে প্রণাম করছি। কোন গুরু? যে আমি অজ্ঞানতার অন্ধকারে আমার জন্ম হয়েছিল, আর আমার চোখে আলোর মশাল দেখিয়ে, মানে অজ্ঞানে অন্ধকারে, তাহলে আমার চোখ খুলে দিল কিভাবে? আলোর মশাল দিয়ে। তসমে, সেই গুরুকে আমি প্রণাম করছি। তো বুঝতে পারলেন কি বলছে? ওং, আমরা যেমন একটু আগে বললাম, ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্মৈ শ্রী গুরুভ্যে নমঃ। তো আমরা সেই গুরুদেবকে প্রণাম করছি, যে আমাদের চোখের, আমাদের জ্ঞান অঞ্জনা, অঞ্জনা মানে হচ্ছে জ্ঞানের, যে অঞ্জন মানে হচ্ছে কাজল, হ্যাঁ? জ্ঞান অঞ্জনা শলাকেয়া। আর শলাকা মানে যেটা ওই আলো জ্বালায়, শলাকা বলি না আমরা, শলাকায় শলাকেয়া। আর অজ্ঞানত মেরিন্ধস্য, অজ্ঞান তিমির রন্ধস্য, মানে একদম পুরো অন্ধকারের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি, আর গুরুদেবী আমাদের চোখের সামনে আলো জ্বালিয়ে আমাদেরকে উদ্ধার করবে। তো সেই গুরুকে আমরা প্রণাম করছি। তারপরে কি বলছে? শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মনের ভাবনা চিন্তা, সেটাকে নিয়ে বলছে, স্বয়ং রূপা কদা মহ্যং দদাতি স্বপদান্তিকম। দদাতি মানে দেয়া। তো কি বলছে? অজ্ঞানতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল, আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিতা মানে মশাল দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন, মানে চোখ খুলে দিয়েছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি বা প্রণাম নিবেদন করি। ছিল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি চৈতন্য মহাপ্রভুর অভীষ্ট উদ্দেশ্যে এই জগৎ স্থাপন করেছেন, কবে তিনি আমাকে তার পদপাদ্যে আশ্রয় প্রদান করবেন? তার মানে শ্রী রূপ গোস্বামীর এখানে খুবই বর্ণনা করা হচ্ছে, যার চরণে আমরা আশ্রয় চাইছি। তারপরে এবার আমরা পড়ছি, বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরান বৈষ্ণবাংশ শ্রী রূপং সগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবিভূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা আন্বিতংশ্চ। এখানে সকল যে পরম্পরাগত যারা আচার্যবর্গ ভগবান আছেন, তাদের সকলকে এখানে প্রণাম করা হয়েছে। কি বলছে? আমি আমার গুরুদেবের পাদপদ্মে এবং সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রী চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রী রূপ গোস্বামী, তার অগ্রজ সনাতন গোস্বামী, রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট এবং শ্রীজীব ভট্ট। এই যে ষড় গোস্বামী আমরা বলি, ছয়জন গোস্বামী আছে, সেই ষড় গোস্বামীদের নাম বলা হলো রূপ, সনাতন, শ্রীজীব, ভট্ট রঘুনাথ, রঘুনাথ দাস গোস্বামী আর গোপাল ভট্ট, হ্যাঁ? এই ছজন। আর গোস্বামী আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর, শ্রীবাস এবং অন্যান্য পার্ষদ বৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তো এখানে পঞ্চতত্ত্বর কথা বলা হলো। পঞ্চতত্ত্ব কি হচ্ছে? শ্রীকৃষ্ণ চৈতন্য, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য, শ্রীবাস আর গদাধর, এই পাঁচজন হচ্ছে আমাদের পঞ্চতত্ত্ব। আর তার সঙ্গে অষ্টসখী, আমরা সকালবেলায় প্রণাম মন্ত্রের সঙ্গে বলি অষ্টসখী রাধা গোবিন্দ। সেই অষ্টসখীদের কথা বলা হচ্ছে ললিতা, বিশোখা ইত্যাদি রাধারানী, এবং শ্রীকৃষ্ণের চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আপনাদেরকে একটা জিনিস জানতে হবে, ভগবদ গীতার জ্ঞান অর্জন করা একদম অসম্ভব যদি না কৃপা থাকে, কৃপাকার গুরুর এবং ভগবানের, ঠিক? তো সেই জন্য আমাদের সেটাকে অ্যাকনলেজ করতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের এটাকে কৃতজ্ঞতা ব্যক্ত করতে হবে প্রত্যেকটা মুহূর্তে। আমাদের শুধু জানতে হবে, বাই মার্সি অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড উই আর গেটিং দিস অপরচুনিটি টু লার্ন ভগবদ গীতা। ভগবানের অসীম কৃপাতে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। এটি এমন একটি জিনিস যে আপনি মনে করুন একটি আহ পলিথিনের একটা পুরো বেলুন না, এটা মানুষের শরীরের মতো পলিথিনের একটা কভার বানিয়েছেন, একদম মুখ পর্যন্ত পুরো সম্পূর্ণ বডি দিয়ে যদি জলে ঝাঁপ দেন, আপনি কোনো অবস্থাতেই ভিজবেন না। ভিজবেন না? ভিজবেন না, কোনো অবস্থাতেই ভিজবেন না, যতক্ষণ না ওই আপনার
পোশাকটা যতক্ষণ না ফুটো হচ্ছে বা জলে নষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ভিজবেন না। তো আমরা মায়ার পোশাক পরে এত শক্ত বর্মর মতো পরে আছি যে কোনো অবস্থাতেই ভগবদ গীতার মতো মাহাত্ম্য বা অমৃত সম এ পদার্থ আমাদের কাছে পৌঁছতে পারে না। কারণ আমরা মায়ার এত শক্ত বস্ত্র পরিধান করে আছি। তাই এখানে কেউ যদি ইচ্ছা করে যদি আপনার ওই বস্ত্রটা ফুটো করে দেয়, তবেই তার ভিতরে জল ঢুকতে পারবে। যেমন তেমনি আমাদের হৃদয়ে এই ভগবদ গীতার জ্ঞান তখনই প্রবেশ করবে যখন কেউ আমাদের এই মায়ার শক্ত যে পোশাকটি পরে আছি না, সেই পোশাকটিকে কেউ যদি ফুটো করে দেয় দয়া করে, না হলে কিন্তু আমাদের ভিতরে এই শুদ্ধ হাওয়া প্রবেশ করতে পারবে না। তাই আমরা ভগবদ গীতার জ্ঞান গ্রহণ করার পূর্বে সমস্ত গুরুবর্গ এবং যাদের কৃপাতে এটি সম্ভব হচ্ছে তাদেরকে আমরা প্রণাম জানাই। ঠিক তারপরে এবার ভগবান কৃষ্ণকে প্রণাম মন্ত্র বলা হচ্ছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা মানে দয়ার সাগর, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। তিনি দিনের বন্ধু, আর্ত জিজ্ঞাসু বা অর্থার্থী, যাদের পয়সার অভাব, কষ্ট, দুঃখ আছে, তাদের বন্ধু কে এই জগতে, তিনি তাদের বন্ধু। গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তো কি বলছে, হে প্রিয় অর্জুন, তুমি করুণা সিন্ধু, তুমি দিনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর, রাধারণীর প্রেম ও সম্পদ, আর আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমরা ফলো করি। এটার একটা পিডিএফ বানানো আছে, ওইটা পিডিএফটা সার্কুলেট করি, ঠিক আছে। তারপরে কি আছে এখানে, তারপরে বলছে রাধারানীর প্রণাম মন্ত্র। এবার রাধারানী হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি। ভগবানের তিনটে শক্তি আছে, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি যেটা মায়া, যেটা আমাদের প্রকৃতি বলি, পঞ্চভূতে তৈরি আমাদের এই জগৎ, সেটি হচ্ছে দুর্গা দুর্গা দেবী চালান। আর ভগবানের অন্তরঙ্গা শক্তি সেটি হচ্ছে, বা ইন্টারনাল পোটেন্সি বলা হয় ভগবানের, সেটি হচ্ছে আধ্যাত্মিক শক্তি বা আল্লাদিনী শক্তি। আর সেটির অধীশ্বর হচ্ছে রাধারানী। আর আমরা হচ্ছি আধ্যাত্মিক এবং ভৌতিক দুটো শক্তির সংমিশ্রণে তৈরি। তাই আমরা পড়ি তটস্থ। তট মানে যেটা সমুদ্র আর ডাঙার মধ্যে যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় তট। তাই আমরা তটস্থ শক্তি। তো এইভাবে আমরা আমরা এই তিনটে শক্তির মধ্যে আছি। তো এবার আমরা রাধারানীর মন্ত্রটি পাঠ করব। কি বলছে রাধারানীর মন্ত্র পাঠ করা মানে মন্ত্রের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে তার গুণগান করা আর তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা। তো প্রথমেই দেখবেন যে কোনো মন্ত্রতে যার সম্বন্ধে বলছেন তার গুণগান করা, আর শেষের দিকে এসে তার কাছে প্রার্থনা করা, তাই না, এই মন্ত্রের মধ্যেই থাকে। তো এখানে বলা হচ্ছে রাধারানী সম্বন্ধে বলা হয় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, মানে তপ্ত মানে সোনাকে যদি গলিয়ে ফেলা হয় যেমন দেখতে হয়, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, গৌর অঙ্গী। তো বলছে আর রাধে বৃন্দাবনেশ্বরী, ওনাকে বৃন্দাবনের ঈশ্বর বলা হয়, ঈশ্বরী। বৃষভানু হচ্ছে তার বাবার নাম, বৃষভানু সুতে দেবী, বৃষভানুর কন্যা দেবী প্রণামামি হরিপ্রিয়, তুমি হরির অত্যন্ত প্রিয়, তোমাকে আমি প্রণাম করছি। তো শ্লোকটি এইরকম আছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। অর্থাৎ শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বিশ্বভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার চরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। রাধারানী হচ্ছে কৃষ্ণের কাছে পৌঁছানোর গেট, ঠিক আছে। তো গেটকে আপনি অবজ্ঞা করে ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাই রাধারানীর মানে অবদান বা দয়া অত্যন্ত অপরিহার্য। তাই আমাদের তার কাছেও প্রার্থনা করতে হবে। তারপরে আমরা নেক্সট প্রার্থনা করছি যত বৈষ্ণব আছে, যাদের কৃপাতে আমরা এই জ্ঞান লাভ করি বা যারা আমাদেরকে এই পথে চলতে সাহায্য করে, তারা সকল বৈষ্ণববৃন্দ। আচ্ছা, এই একটা জিনিস জানবেন, ডিভোটি কমিউনিটি বলে একটা কথা আছে, যে ভক্তদের কমিউনিটি বা ভক্তদের একটা যে সমাজ। সেখানে কি হয়, আমাদের নর্মাল সমাজে কি হয়, একজন আর একজনের পা ধরে টানে যাতে সে উপরে না যেতে পারে, হ্যাঁ, যাতে আমার থেকেও বেশি বেড়ে গেল কি করে। আর ভক্তদের মধ্যে কি কম্পিটিশন থাকে, একজন ভক্ত আর একজন ভক্তকে কতখানি উপরে তুলতে পারে, মানে কিভাবে তাদের আপলিফটমেন্ট সম্ভব, কিভাবে তাকে সাহায্য করা যায়। এটি ভক্ত কমিউনিটি আর নর্মাল জীবনের মধ্যে পার্থক্য। ভক্তরা কখনো কাউকে ঈর্ষা করে না। ভক্তরা কি করে, একজন আর একজন কি করে আরো ভালো ভক্তি করতে পারে সেই চেষ্টা করে প্রত্যেক
প্রত্যেকটা মুহূর্তে, হ্যাঁ, তাকে সাহায্য করা। আর আমাদের নর্মাল জীবনে কি, একজনকে আহ, নিজে কতখানি আমি কাজ করে নিতে পারবো, অন্যকে সাহায্য কেন করব? দরকার হলে ওকে নেমে নিচু করিয়ে দাও যাতে আমি উঁচু দেখতে পাই, তাই না? ভৌতিক জীবনে একটা পলিটিক্যাল পার্টি দেখুন আরেকজনকে কত মানে খারাপ খারাপ কুরুচিকর কথা বলে, কতভাবে ঝগড়া করে, কত বাজে বাজে পদ্ধতি অবলম্বন করে, কিন্তু ভক্তি জীবনে কি, একজন আরেকজনকে কে কত সাহায্য করতে পারে। আর সেটি হচ্ছে যে আপনার মধ্যে সেই বিনয়ী ভাব ধীরে ধীরে ভগবদ গীতা পড়লে আপনার মধ্যে উৎপন্ন হবে, যে আরেকজনকে সাহায্য করে এই প্রকৃত জ্ঞান কিভাবে পৌঁছানো। আমাদেরকে কেউ দয়া করেছে, সেই দয়াতে আমরা যতটুকু শিখতে পেরেছি, তাই আপনাদেরকে জোর করে করে সকালবেলায় ডেকে তুলে আমরা শেখানোর চেষ্টা করি, বা আমরা সবাই মিলে শিখি। তো এটাকে একটু কষ্ট না করলে অঙ্ক শেখা যায় না, তাই না? ছোটবেলায় আমরা দেখতাম একটু অঙ্ক করতে গেলে কষ্ট লাগে। তো সেই কষ্টটুকু আপনারা করুন, তবেই তো এই জ্ঞানটা আসবে। তো তারপরে বলছে যে সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরু মতো, কল্পতরু মানে যেখান যে বৃক্ষ থেকে যা চাইবেন তাই পাওয়া যাবে, তাই বলছে তাদেরকে বলছে বাঞ্ছা কল্পতরু ভস্য, মানে কল্পতরুর মতো যারা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। তিনি কৃপা সাগর, পতিত পাবন, যারা সব থেকে অধপতিত তাদেরকেও উদ্ধার করেন। তার চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তার মানে এই ভক্তি জিনিসটা সম্পূর্ণ হৃদয় থেকে আসে, হ্যাঁ, মন থেকে নয়, বা কোনো যুক্তি দিয়ে আসে না। এটা আসে অহৈতুকী অপ্রতিহত। অহৈতুকী মানে কোনো কারণ ছাড়া, আর অপ্রতিহত মানে নিরন্তর, মানে কোনো বাধা ছাড়াই, হ্যাঁ। তো এই ভক্তি জিনিসটার জন্য কার, অন্যদের কৃপার লাগে। এবার চৈতন্য মহাপ্রভু এবং পঞ্চতত্ত্বের এই মন্ত্রটিও আমরা পড়ব। শ্রীকৃষ্ণ চৈতন্য, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত গদাধর এবং শ্রীবাস, এই পাঁচজনকে পঞ্চতত্ত্ব বলা হয়। যারা মায়াপুর গেছেন তারা দেখেছেন পাঁচজনের যে মূর্তি লাগানো আছে গৌরাঙ্গ মহাপ্রভু। তো মন্ত্রটি এরকম: শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য গদাধর এবং শ্রীবাস আদি মানে ও অন্যান্য সকল গৌর ভক্তবৃন্দ, গৌর মানে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যারা ভক্ত বা ভক্তবৃন্দের চরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সকলকে আপনার প্রণাম জানানো হলো। এবার মহামন্ত্রটি আমরা উচ্চারণ করব: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার আমরা আবার পঠনের মধ্যে প্রবেশ করছি, ঠিক। ভগবদ গীতা আরেকটি নাম হচ্ছে গীত উপনিষদ। আমাদের বিভিন্ন গ্রন্থ আছে, গ্রন্থগুলোর মধ্যে কোনোটা পুরাণ, কোনোটা উপনিষদ, কোনোটা বেদ, এইভাবে নাম আছে। মহাভারত, রামায়ণ। তো ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অংশ, কিন্তু ভগবদ গীতা যেহেতু বেদের এক্সট্রাক্ট, বেদের, আর মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়, মানে বলতে গেলে পঞ্চম বেদ বলা হয়। আর বেদ থেকে উপনিষদগুলো বেদ থেকে তৈরি করা হয়েছে যাতে সহজভাবে বোঝার জন্য, তাই গীতাকে গীত উপনিষদ বলা হয়। ভগবদ গীতার আর এক নাম গীত উপনিষদ। এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপনিষদ। ভগবদ গীতাকে ইংরাজি ভাষার মাধ্যমে, ইংরাজি ভাষ্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভগবদ গীতার আরেকটি ইংরাজি ভাষ্যের কি দরকার? ভগবদ গীতা এই সংস্করণ সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। ইদানিং একজন আমেরিকান ভদ্রমহিলা শিল প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন, ভগবদ গীতার কোন ইংরেজি অনুবাদ ভগবদ গীতার প্রকৃত ভাবকে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে। আমেরিকাতে ভগবদ গীতা বহু ইংরেজি সংস্করণ পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত আমি বহুপাদ একটিও ভগবদ গীতা মানে পাননি, যাতে ভগবদ গীতার যথার্থ ভাবকে বজায় রেখে অনুবাদ করা হয়েছে। শুধু আমেরিকাতেই নয়, ভারতবর্ষেও ভগবদ গীতার ইংরেজি অনুবাদে সেই একই অবস্থা। তার কারণ হচ্ছে ভাষ্যকাররা, মানে যারা পারপট লিখছে, যারা তাৎপর্য লিখছে, তারা ভগবদ গীতার মূল ভাবটি বজায় না রেখে তাদের নিজেদের মতামতের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করেছেন। মানে যখন আমার আমি যখন বলবো তখন আমার মনের বা আমার ভাবনা চিন্তার প্রভাব একটা ভগবদ গীতার বিশ্লেষণের মধ্যে পড়বে। তাই ভগবদ গীতার প্রকৃত উদ্দেশ্য যেটা, সেটাকে যদি সরিয়ে আমরা যদি রাজনৈতিক বা অর্থনৈতিক জিনিসের জন্য ভগবদ গীতাকে ব্যবহার করতে পারি, কিন্তু প্রকৃত উদ্দেশ্যটা সাধিত হবে না। প্রকৃত উদ্দেশ্য কিন্তু ভক্তি। ভগবদ গীতাতেই ভগবদ গীতার মূল ভাব ব্যক্ত করা হয়েছে। এটা ঠিক যে ঔষধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো ওষুধ নিতে পারি না।
ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে যেমন নির্দেশ দেওয়া আছে সেটি অনুসরণ করতে হয়, আমরাও জানি। তেমনি ভগবদ গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে বক্তা তাকে গ্রহণ করার নির্দেশ দিয়েছে। ভগবদ গীতার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানই ভগবদ গীতার কথাগুলি বলেছেন। ভগবদ গীতায় তার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটির অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ বা কোনো দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত আচার্যরা, যেমন শঙ্করাচার্য, রামানুচার্য, মাধবাচার্য, নিম্বাকাচার্য, চৈতন্য মহাপ্রভু এবং ভারতের আরো অনেক বৈদিক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষেরা। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতায় বলে গেছেন যে তিনি স্বয়ং ভগবান। ভগবান এক জায়গাতে নিজে বলছেন কি, নিজেই ভগবান তিনি বলছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। আমি সবকিছু সৃষ্টিকর্তা, আমি সবকিছু করেছি, আর আমাতেই সবকিছু চলে, ভগবান নিজেই অনেক জায়গাতে বলেছেন। তো ভগবান তারপরে ভাগবতমেও ভগবানের বর্ণনা দেওয়া আছে, সেখানে বলা হয়েছে ভাগবত পুরাণে শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মানে কৃষ্ণ স্বয়ং ভগবান। তাই ভগবানকে শ্রীকৃষ্ণের যেমন ভাবে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক সেইভাবেই ভগবদ গীতাতে আমাদের গ্রহণ করতে হবে। এবার ভগবদ গীতার জ্ঞান কিভাবে আমাদের কাছে প্রবাহিত হচ্ছে, মানে বয়ে আসছে। এই জ্ঞান ভগবান প্রথম অর্জুনকে দেওয়ার আগেও সূর্যের দেবতাকে এই জ্ঞান দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ বছর আগে। সূর্য কিন্তু আজকের বয়স নয়, লক্ষ লক্ষ বছর। তো সেখানে কি বলা হচ্ছে, ইবম বিবস্যতে যোগম প্রত্যবান অব্যয়ম বিবস্বান মনুবে প্রাহু মনো ইক্ষু কাবে অব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম রাজঋষি বিদয় বিদুঃ সকালে না মহতা যোগ নষ্ট পরন্তব স এবায়ং ময়া তে যোগ ভক্ত পুরাতন ভক্তসি মে সখা চেতি রহস্যং হেদুত্তমম। তো আপনারা ভয় পাবেন না, প্রথমে শ্লোক বলে আপনাদেরকে ভীত করছি না। এটি লেখা আছে, আসলে আমরা ভগবদ গীতায় কি পড়বো তাই সংক্ষিপ্ত রূপে এখানে বর্ণনা করা আছে। মানে আমরা একটা কোনো যখন বই পড়তে যাই তখন আমরা ইন্ডেক্স খুঁজি বা কিছু বইয়ের মধ্যে কি আছে জানার চেষ্টা করি। তো তো এখন সম্পূর্ণ ভগবদ গীতায় কি পড়বো সেই জিনিসটাই খুব ছোট করে বলা আছে। তো এখানে কি বলা আছে যে ভগবান অর্জুনকে কি বললেন, যে এই জ্ঞান, এই ভগবদ গীতার জ্ঞান কোথা থেকে আসলো। এই জ্ঞান প্রথমে তিনি সূর্যের দেবতাকে দিয়েছিলেন। সূর্যের দেবতার নাম হচ্ছে বিবস্বান। তার পুত্র হচ্ছে মনু, আর মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছে। তার মানে বাবা ছেলেকে দিয়েছে, ছেলের নাতিকে দিয়ে এইভাবে চলছিল। তো এইটাকে বলে পরম্পরা। একজন শুনে সেই জ্ঞান রপ্ত করে আরেকজনকে দেওয়া, সেটাকে বলে পরম্পরা। তো বৈদিক জ্ঞান এইভাবেই প্রবাহিত হতো, তাই বৈদিক জ্ঞানের নাম শ্রুতি। হুম। বেদের অপর নাম শ্রুতি বলা হয়। তো কারণ শুনে শুনে একজন শুনে আবার আরেকজনকে বলবে। এবার তার মধ্যে একজন শুনে আরেকজনকে বলবে, একজন যদি বিগড়ে যায় তাহলে কিন্তু পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এই পরম্পরা নষ্ট হয়ে গেছিল, তাই ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে আবার এই জ্ঞানটি আবার তিনি দিয়েছেন। তাই এখানে কি লেখা আছে, এখানে ভগবান অর্জুনকে বলেছেন এই ভগবত গীতার জ্ঞান তিনি প্রথমে সূর্যদেবকে বলেন। সূর্যদেব বলেন মনুকে, আর মনু ইক্ষুকাকে, ইক্ষ্বাকুকে। এইভাবে গুরু পরম্পরায় গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু এক সময় সেই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসে আবার সেই জ্ঞান অর্জুনের মাধ্যমে প্রদান করেন। তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত সখা, তাই এই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমায় দান করছি। ভগবদ গীতার জ্ঞান হচ্ছে অত্যন্ত পবিত্র, রহস্যময়, এবং এটা সকলের জন্য নয়। ঠিক তাই এই কথা তাৎপর্য এই যে ভগবদ গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্ত দ্বারাই আরোহণ করতে পারেন। এই ভগবদ গীতার জ্ঞান সাইকেল চড়ার মতো। আপনি বই কিনে এনে আর একটি সাইকেল কিনে এনে সাইকেল চড়া শিখতে পারবেন না, যতই বই মুখস্থ করে ফেলুন। যতক্ষণ না পর্যন্ত ব্যবহারিকভাবে কেউ আপনাকে সাইকেলটা কিভাবে চালাতে হয় সেটা বলছে। আপনি থিওরিটিক্যালি যতই শিখে নেন,
কম্পিউটারে হয়তো সাইকেল চালিয়ে দেবেন, কিন্তু গ্রাউন্ডে সাইকেল চালানোর জন্য নিজের ব্রেনকে, নিজের মস্তিষ্ককে, নিজের বুদ্ধিকে ওই প্রক্রিয়াটা শিখতে হবে, তাই না? যেমন সাঁতার কাটা, সাঁতার কাটার জন্য কাউকে যদি বলা হয় যে জলে নেমে হাত পা ছুটতে হবে আর পা ছুটতে হবে, তাহলে সে সাঁতার কাটতে পারে, যতই বই পড়ে মুখস্থ করে নিক। সাঁতার কাটতে গেলে ডুবে মরে যাবে, যতক্ষণ না পর্যন্ত সে কারোর আন্ডারে সে ট্রেনিংটা নিচ্ছে। তো সেইভাবেই ভগবদ গীতা, আমরা কখনোই ভগবদ গীতার আসল মাহাত্ম্য আমরা বুঝতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো পরম্পরাগত গুরুর মাধ্যমে এটা শ্রবণ করছি। ঠিক। তাহলে এখানে আমাদের গুরু কি? আমাদের গুরু হচ্ছে আচার্য, মহান আচার্য শিল প্রভুপাদ। তার মাধ্যমে আমরা এই গ্রন্থটি পড়ার চেষ্টা করছি। ঠিক। কেবল ভগবানের ভক্তরাই এটি আরোহণ করতে পারেন। আধ্যাত্মবাদীদের সাধারণত তিনটে শ্রেণীতে ভাগ করা হয়েছে। যারা আধ্যাত্মিকতায় যুক্ত আছে তাদের তিনটে ভাগ আছে। কি কি? জ্ঞানী, যোগী এবং ভক্ত। আচ্ছা, জ্ঞানী যারা প্রচুর পড়াশোনা করেছে, করে প্রচুর জ্ঞান নিয়ে বসে আছে। যোগী যারা যোগ সাধনা করে, এবং ভক্ত যারা সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত হতে চায়। অথবা নির্বিশেষবাদী, ধ্যানী এবং ভগবত ভক্ত। নির্বিশেষবাদী মানে তারা যারা বলে, জ্ঞানী যাদের কথা বলা হচ্ছে, যারা ভাবে মরে যাওয়ার পরে সবকিছু শেষ, আর আমাদের এই জীবনে যা আছে জীবনটাকে ভোগ করে নাও, আর আর বাকি কিছু নেই, মৃত্যুর পরে আর কিছু হয় না। এটা হচ্ছে জ্ঞানীদের কথা। বা নির্বিশেষবাদী, নির্বিশেষ মানে শেষে আর কিছু নেই। হ্যাঁ, নির্বিশেষ ও শূন্যবাদী আমরা বলি না প্রভুপাদের মন্ত্র উচ্চারণ করার সময়, নির্বিশেষ ও শূন্যবাদী পাশ্চাত্য দেশ ও তারিণী। তারিণী মানে হচ্ছে উদ্ধার করা, তাই তিনি নির্বিশেষ। যারা ভাবে মৃত্যুর পরে আর কিছু নেই, তাদেরকেও তিনি এই ভগবদ গীতার জ্ঞান দিয়েছেন। তাই এখানে বলা হচ্ছে যে তিন ধরনের ব্যক্তিত্ব আছে। এক হচ্ছে মায়াবাদী, বা মায়াবাদী না, এখানে বললেন যে জ্ঞানী কিন্তু তারা একটু নাস্তিক প্রকৃতির। আর একজন যোগী, যারা যোগ সাধনা, যারা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। আর আরেকজন হচ্ছে ভক্ত। এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে তাকে পুনরায় সেই পুরাতন যোগের প্রচার করছেন। তিনি চেয়েছিলেন অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুন ভাবে প্রচার করেন। এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, অন্তরঙ্গা সখা এবং প্রিয় শিষ্য। তাই ভগবান ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না আসলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা যায় না। ভগবানের এই পরম জ্ঞান অর্জন করার জন্য আমাদের বিনয়ী, ভদ্র, নম্র হয়ে ভগবানের প্রকৃত ভক্তের কাছে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। কারণ দেখুন, আমরা কারো কাছ থেকে কোনো জিনিস যদি শিখতে চাই, তার কাছে যতক্ষণ আমরা চ্যালেঞ্জ করলে সে কখনোই শেখাবে না। কিন্তু যখন আমরা বিনয়ী, ভদ্র হয়ে তার কাছে যখন আমরা অনুরোধ, অনুকম্পা, তার করুণা প্রার্থনা করব, তখন সে দয়া করে সে শেখাবে। সেটিও আমরা পড়বো কিভাবে গুরুর কাছে গিয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হয়। হ্যাঁ, সেটাও আমাদের এই পড়াশোনার মধ্যেই আছে। তো এখানে কি বলছে? অর্জুনের এখানে না আসলে মাহাত্ম্য উপলব্ধি করা যায় না। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবদ গীতার জ্ঞান যথাযথভাবে উপলব্ধি করতে পারেন। ভগবদ গীতার জ্ঞান অর্জুনের মতো মানুষেরাই গ্রহণ করতে পারেন, কারণ সে ওবিডিয়েন্ট, মানে সে হচ্ছে খুব ভালো শিষ্য ভগবানের। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। কেউ যখন কেউ ভগবত ভক্তে পরিণত হয়, তখন ভগবানের সঙ্গে তার একটা প্রত্যক্ষ সম্পর্ক স্থাপিত হয়, ভগবানের সঙ্গে ডাইরেক্ট রিলেশনশিপ স্থাপিত হয়। এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক বিস্তৃত আলোচনা করতে হয়। তার সংক্ষেপে বলা যায়, এবং ভগবানের সঙ্গে নিম্নলিখিত পাঁচটি বিষয় ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। আমরা যখন ভগবানের ভক্ত হব, তখন ভগবানের সঙ্গে পাঁচটি পাঁচটি পদ্ধতিতে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি। কি কি? পাঁচটি হচ্ছে, প্রথমটি হচ্ছে শান্ত রস, মানে ইনডাইরেক্টলি ভগবানের সঙ্গে তার নিষ্ক্রিয়ভাবে ভক্ত। আচ্ছা, ঠিক আছে, ভগবান আছে, বাড়িতে আছে। একটা হলো শান্ত। আর একটা হচ্ছে দাস্য, সক্রিয়ভাবে, মানে আমি ভগবানের দাস, আমি সেবা না করলে ভগবানের সেবা কে করবে, এইভাবে নিজেকে 24 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত করে রাখা হচ্ছে দাস্য। কেউ বন্ধুকে ভক্ত হতে পারে, কিন্তু সে ভগবানকে বন্ধু ভাবে, হ্যাঁ, বন্ধুর মতো, সে সব সময় তাকে বন্ধুর মতো বয়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে সাক্ষ্য ভাব। আর কেউ ভগবানকে, আবার কেউ নিজের সন্তানের মতো ভাবে। যেমন আমাদের বাড়িতে ছোট ইয়ে থাকে না, লাড্ডু গোপাল থাকে, তাহলে নাড়ু গোপালকে আমরা কি নিজের সন্তানের মতো ছোট বাচ্চা হিসাবে রাখি, সেটা হচ্ছে বাৎসল্য। আর কেউ ভগবানকে প্রেমিকের মতো ভাবে, সেটা হচ্ছে চরম অবস্থা। আর সেটিকে বলছে মাধুর্য রস। তাহলে পাঁচটি রস, এটাকে বলছে শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য আর মাধুর্য। ঠিক। তো আপনারা বুঝতে পারলেন কোনটা কি।
শান্ত মানে হচ্ছে ইনডাইরেক্টলি, সাক্ষ্য মানে হচ্ছে ভগবানের বন্ধু হয়ে, এই দাস্য হচ্ছে ভগবানের দাস হয়ে আর সেবক হয়ে, আর সাক্ষ্য হচ্ছে ভগবানকে বন্ধু বানিয়ে, বাৎসল্য মানে হচ্ছে তাকে সন্তানের মতো দেখা, আর মাধুর্য মানে হচ্ছে প্রেমিকের মতো দেখা। ঠিক আছে, এই পাঁচটি ভাবে ভগবানের সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি করা যায়। এবার অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের ভাবটি ছিল সাক্ষ্য, বন্ধুত্বের ভাব ছিল। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে যে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক, তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুর বিস্তার তফাৎ। আমরা সাধারণ যে বন্ধুত্ব দেখি তার মধ্যে আর অর্জুনের সঙ্গে এই বন্ধুত্বের মধ্যে অনেক পার্থক্য। এটি একটি অপ্রাকৃত, সাধারণ নয়, অপ্রাকৃত বন্ধুত্ব যা সকলের পক্ষে লাভ করা সম্ভব নয়। অবশ্যই এতে কোনো কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতে ভগবানের সঙ্গে যুক্ত, এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে। আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথাও ভুলে গেছি। আমরা যে ভগবানের অংশ আমরা ভুলে গেছি, আমরা স্বতন্ত্রভাবে বাঁচার জন্য এই জড়জগৎকে খুঁজে নিয়েছি, তাই প্রতি মুহূর্তে আমরা ঠোকর খাচ্ছি। মানে একটা বাচ্চা বাবার সঙ্গে রথের মেলা দেখতে গেছে, গিয়ে ছেলে জিদ করেছে আমি আরো দেখবো আরো দেখবো, তুমি যাও, তো বাবা বাড়ি চলে এসছে, বলছে ঠিক আছে তুই দেখ। এবার ছেলে মেলার মধ্যে হারিয়ে গেছে, আর বাড়ি ফিরতে পারছে না। এবার কেউ এসে তাকে বলছে, ও আচ্ছা তুমি তো বোসবাবুর ছেলে, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই, এই বলে কেউ আবার তাকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। তো আমরা আমরা প্রত্যেকে, আমরা যে ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের অংশ, সেই পরিচয় আমরা ভুলে গেছি। ভুলে এই মায়া জগতের মধ্যে আমরা কি করছি, ভোগ বিলাসে রপ্ত হয়ে গেছি। তাই এই ভগবানের জ্ঞানের মাধ্যমে আমাদেরকে, ভগবদ গীতার জ্ঞানের মাধ্যমে আমাদের প্রকৃত পরিচয় জানিয়ে আবার আমাদের আসল ঘরে ফেরত যাওয়ার একটা ব্যবস্থা হবে। ঠিক, তো তাই আমরা এখন ভগবদ গীতা পঠন করছি। তো এখানে আরো কি লেখা আছে, যে তবে বর্তমান অবস্থা আমাদের যাই হোক, আমরা কেবল ভগবানকে ভুলে যাইনি, সেই সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথাও ভুলে গেছি। লক্ষ কোটি জীবনের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো শাশ্বত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে বলা হয় জীবের স্বরূপ। আমরা যে জীব, আমাদের কি প্রকৃত পরিচয় কি, সেটা আমরা ভুলে গেছি। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা ভগবানের অংশ, আর ভগবানের সেবা করাই আমাদের প্রধান ধর্ম বা কর্তব্য, সেটা আমরা ভুলে গেছি। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত, তার সঙ্গে ভগবানের সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুত্বের ভক্তিতে। ভগবদ গীতায় মর্মাপলব্ধি করতে হলে প্রথমেই আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিল, এবং প্রত্যেকটি ভাবটি ভগবান দশম অধ্যায়ে বলা হয়। আসলে আমরা ভগবদ গীতা যখন গ্রহণ করব, ভগবদ গীতাটা কে গ্রহণ করেছিল? অর্জুন। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। তাই আমরা যখন ভগবদ গীতা জ্ঞান যখন নেব, তখন আমাদের কিভাবে নিতে হবে, আমাদের প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হবে আমি অর্জুন, আমি ভগবানের থেকে এই জ্ঞান প্রাপ্ত করার চেষ্টা করছি। ঠিক, তো অর্জুন যেভাবে নিজের মানসিকতাকে স্থির করেছিল, সেইভাবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের মানসিকতাকে স্থির করছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পারবো না। এবার অর্জুন এই 10 নম্বর অধ্যায়, মানে ভগবান সম্বন্ধে যখন অনেক জ্ঞান পেয়ে গেছে, তখন ভগবান সম্বন্ধে অর্জুন কি বলছে, অর্জুনের মুখের কথাগুলো শুনুন। অর্জুন বলছে, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষং শাশ্বতং দিব্যম দিব্যম দেবং অজম বিভুম আহুস্তাম ঋষয় সর্বে দেব ঋষি নারদস্তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ববর্ষি মে সর্বমেতদৃতম মন্যে যস্মাং যস্মানং বদতি কেশব নাহি তে ভগবান ব্যক্তি বিদুর দেবানা দানব। তো ভগবান কি বললেন? অর্জুন বললেন, তুমি পরম ভগবান, পরম ধাম, পবিত্র, পরম ব্রহ্ম, তুমি শাশ্বত, দিব্য, আদি পুরুষ, অজ, অজ মানে যার জন্ম হয় না, বিভু মানে বিশাল, নারদ, অসিত, দেবল, ব্যাস ইত্যাদি মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করেছে, মানে তারাও বলেছে যে ভগবান কে। এখন তুমিও নিজে তাই বলছো, আমার কাছে ব্যক্ত করছো। হে কেশব, তুমি আমার কাছে যা বলছো আমি সম্পূর্ণরূপে সত্য বলে গ্রহণ করছি। হে ভগবান, দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। ভগবানের কৃপা না হলে ভগবান সম্বন্ধে কেউই ভগবানকে জানতে পারে না। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, আমাদের গ্রামের কাউন্সিলর বা একটা এমএলএ নরেন্দ্র মোদী সম্পর্কে কি জানতে পারবে যদি না নরেন্দ্র মোদী নিজে ব্যক্ত করে। তো তেমনি আমাদের ভগবান যখন অর্জুনকে তার নিজের অবস্থা, যদি আপনি কোনো একটা গ্রামে গেছেন, গিয়ে সেখানে যদি আপনি নিজের সম্বন্ধে না বলেন, অন্যরা বুঝতে পারবে?
আপনি কে চিনতে পারবে? চিনতে পারবে না। তাই ভগবান সম্বন্ধে আমরা কিভাবে জানবো, ভগবান যদি নিজে স্বয়ং না বলে? তাই ভগবান নিজে এই কথাগুলি বলছেন, নিজের সম্বন্ধে যেটা বলেছেন সেই কথাগুলি শুনে অর্জুন তার অভিব্যক্তি ব্যক্ত করছেন। অর্জুন এই কথাগুলি বলছেন যে তুমি পবিত্র, পরম ধাম, তুমি পরম ব্রহ্ম, তুমি পরমেশ্বর ভগবান। এই কথাগুলি শুধু তুমি, আমি বলছি, এবং এই কথাগুলি অন্যরাও বলে গেছে। কারা? মহান ঋষিরা বলে গেছে, অসিত, দেবল, ব্যাস, এরা, নারদ, এরা সবাই তোমার সম্বন্ধে সেই একই গুণগান করে গেছে না। হে ভগবান, তোমাকে দেবতা, আচ্ছা, আপনাদের আবার দেবতা আর ভগবানের মধ্যে পার্থক্য জানতে হবে। ভগবান হচ্ছে সমস্ত জগৎ সংসারের অধিকর্তা, আর দেব দেবতারা হচ্ছে ভগবানের অধীনে থাকে, ভগবানের আজ্ঞাবাহক। ভগবান যা বলেন ওরা সেই এক একটা ডিপার্টমেন্টের হেড, তারা ডিপার্টমেন্ট চালায়। এটা হচ্ছে দেবতাদের স্থিতি, ঠিক আছে? আর দেবতারা সমস্ত কিছু ভগবানের দেশে করেন। তো বলছে দেবতা, নার, দেবতা, অসুর কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না তোমার দয়া ছাড়া। পরমেশ্বর ভগবানের কাছে ভগবত গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, পরম পরম ব্রহ্ম এবং পরব্রহ্ম। প্রতিটি জীবই ব্রহ্ম। প্রত্যেকটা আমাদের আমাদের পরিচয় কি? আমরা ব্রহ্ম। ব্রহ্ম মানে হচ্ছে চিন্ময় আত্মাকে ব্রহ্ম বলে। কিন্তু পরম ব্রহ্ম, জীব, পরমেশ্বর ভগবান হচ্ছে পরম। আমরা হচ্ছি ব্রহ্ম আর ভগবান হচ্ছে পরম ব্রহ্ম। আমরা হচ্ছি আত্মার, ভগবান হচ্ছে পরমাত্মা। হ্যাঁ, এইভাবে জানবেন। ধাম কথাটির অর্থ হচ্ছে সবকিছুর আশ্রয়। আমরা বলি না ধাম, ভগবত ধাম মানে ভগবানের আশ্রয়স্থল। পবিত্রম কথার অর্থ হচ্ছে বিশুদ্ধ, অর্থাৎ জড়জগতের কোনো রকম কলুষ থেকে তাকে স্পর্শ করতে পারে না। পুরুষম কথাটির অর্থ তিনি পরম ভোক্তা, শাশ্বতম এবং অর্থে সনাতন। দিব্যম কথার অর্থ হচ্ছে অপ্রাকৃত। আদি দেবম কথার হচ্ছে আদি পুরুষ ভগবান। অজম কথার অর্থ হচ্ছে জন্মরহিত। আর বিভুম কথাটির হচ্ছে মহৎ, মানে অনেক 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 বড়। আমরা হচ্ছে অনু আর ভগবান হচ্ছে বিভু। কেউ মনে করতে পারেন অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু তাই তিনি তোষামোদ করার জন্য এই কথাগুলি বলেছেন। কিন্তু ভগবদ গীতার পাঠকের মনে সেই সংশয় দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন, নারদ, অসিত, দেবল, ব্যাস ইত্যাদি ভগবত তত্ত্ববিদরা, মহাজনেরা শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান থেকে যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষ, সমস্ত আচার্যরা স্বীকার করেছেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন তার মুখ নিঃসৃত প্রতিটি কথায় তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেছেন। সর্বমেদত ঋতম মান্যে, এবার আপনি যা বলছেন আমি সেটাই মানছি, তোমার প্রতিটি কথায় আমি পরম সত্য বলে গ্রহণ করছি। সর্বম এদত ঋতম মান্যে কথার অর্থ হচ্ছে তোমার প্রতিটি কথায় আমি। অর্জুন আরো বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর, ভগবান সম্বন্ধে জানা খুব দুষ্কর। দেবতারাও তার প্রকৃত স্বরূপ জানতে পারে না। এর অর্থ এই যে মানুষের চেয়ে উচ্চতর অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারে না। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে উপলব্ধি করবে, তাই না? তো যে কথাটা একটু আগে বললাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন সমগ্র দেশটা চালায়। একটা কাউন্সিলর বা একটা এমএলএ কতখানি ভগবান সম্বন্ধে জানতে পারবে? আমরা তাদের থেকে যদি ভাবি যে তারা ভগবান, তারা নরেন্দ্র মোদী সম্বন্ধে জানে, তাহলে আমাদের ভুল ধারণা। যদি ভগবান নিজে স্বয়ং যতক্ষণ না পর্যন্ত বলছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবো না। ভগবত গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। ভগবানকে আমরা যদি ভেবে ফেলি আমাদের লেভেলে, তাহলে খুব মুশকিল। শ্রীকৃষ্ণ একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সুতরাং ভগবদ গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে শ্রী ভগবদ গীতা বুঝতে চেষ্টা করেছেন, যিনি ভগবদ গীতা বুঝতে সৃষ্টি করেছেন তাকে, শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান, তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে। এই সম সম রকম বিনম্র মনোভাব অবলম্বন করলে ভগবদ গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্য আবৃত। এই জায়গাটা আপনারা আন্ডারলাইন করে নেবেন বইতে, 10 নম্বর পাতার 2 নম্বর প্যারাতে। কি, এই জায়গাটা বারবার প্রতিটা চ্যাপ্টার পড়ার সময় এই জায়গাটা পড়তে হয় আমাদের। আমরা যখন ভগবদ গীতা মানে ক্লাস আমরা নিজেরা যখন শিখি, তখন এইটা প্রতিবার আমাদেরকে পড়ানো হয়। আরেকবার শুনুন, ভগবদ গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয়। ভগবদ গীতাকে তাই ভক্তির ভাবেই গ্রহণ করতে হয়।
আচ্ছা, শ্রীকৃষ্ণ কখনোই আমাদের সমকক্ষ, শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। মহাপুরুষও অনেক ছোট ভগবানের সামনে, উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, সুতরাং ভগবদ গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে যিনি ভগবদ গীতাকে বুঝতে চেষ্টা তাকে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে। এবং এই রকম বিনম্র মনোভাব অবলম্বন করলে তবেই ভগবদ গীতা উপলব্ধি করা যায়। শ্রদ্ধা বা শ্রদ্ধাবন শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ গীতা না পড়লে তা কখনোই বোঝা কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যামৃত। তাহলে ভগবদ গীতা যখন আমরা পড়বো তখন আমাদের মধ্যে মধ্যে শ্রদ্ধা থাকতে হবে, আর ভগবান পরমেশ্বর ভগবান জেনে, কমপক্ষে তত্ত্বগতভাবে জেনে এই নির্দেশগুলিকে ভাবতে হবে যে অনেক উপরে জলের ট্যাঙ্ক লাগানো আছে আর নিচে আমার বালতি আছে, ট্যাপ খুললে জোরে যে জলটা পড়ছে ওই ট্যাঙ্ক থেকেই আসছে, আর ওই ট্যাঙ্ক সর্বদা জলে পরিপূর্ণ। ভগবান ওই রকম ট্যাঙ্ক, যার ট্যাপ খুললেই আমরা ভগবদ গীতার জ্ঞান পেতে পারি। তো ভগবানকে সর্বোচ্চ শ্রেণীতে রেখে আমাদের ভগবদ গীতার জ্ঞান আরোহণ করার চেষ্টা করতে হবে। ভগবদ গীতা আসলে কি? ভগবদ গীতার আসল উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। আন্ডারলাইন করুন কথাটি, আন্ডারলাইন করুন, যার কাছে বই আছে দাগ দিন নিচে। ভগবদ গীতা কি? ভগবদ গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এমন কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলে এবং তার ফলে ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করেন। এই জগতে কেবল অর্জুনই নয়, আমরা প্রত্যেকে সর্বদা উদ্বেগ এবং উৎকণ্ঠায় জর্জরিত, এবং এর কারণ হচ্ছে জড় অস্তিত্ব। এই জড় জগতের অনিত্য পরিবেশে আমাদের অস্তিত্ব এবং অস্তিত্বহীনদের মতো, আমাদের যে অস্তিত্ব অস্তিত্বহীনদের, এই জড় জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনদের মতো। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে, কিন্তু অস্তিত্বহীনতার ভয় ভয়ে ভীত হওয়ার কোনো কারণ আমাদের নেই। আমরা অনিত্য নিত্য, কিন্তু যে কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি, এই অসৎ বলতে তার কোনো অস্তিত্ব নেই। এখানে খুব একটু ভাষা আপনাদের এমন বলা হলো যে একটু বুঝতে কষ্ট, তাই ভাষাটি এমন, ভাষাটি এমন যে এখানে কি বলছে, অনিত্য মানে হচ্ছে যেটা চিরস্থায়ী নয়। আর আমরা এই জড়জগতে সবসময় আমরা প্রত্যেকটা মানুষ কষ্ট ভোগ করছি। এমন কেউ আছে যার কোনো কষ্ট নেই? একজন হাত তুলে বলুন তো যে তার কোনো কষ্ট নেই। প্রত্যেকে আমরা কষ্ট ভোগ করছি। আর এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা এই আমাদের পরিচয় ভুলে গেছি। ভুলে গিয়ে আমরা যদি ভুল কাজ করি তাহলে আমরা সবসময় কষ্ট পাবো। আমরা এই জড়জগৎকে ভোগ করতে চাইছি, কিন্তু জড়জগৎ ভোগ করার জন্য নয়। গাড়িতে চেপে অফিসে গিয়ে অফিসের কাজ করার কথা আমাদের, তাই না? কিন্তু যদি আমরা গাড়িতে যেতে যেতেই আনন্দ নেওয়ার চেষ্টা করি সব সময়, তাহলে গাড়িতেই বসে থাকবো আর অফিসে গিয়ে কাজ করতে পারবো না। তো সেই সমস্যা হয়ে গেছে আমাদের এই জড় জগতে। আমাদের জীবনটাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য যতখানি প্রয়োজন ততখানি কাজ করে বাকি সময়টা আমাদের প্রকৃত যে জন্য জন্মগ্রহণ করেছি সেই কাজটি করা উচিত। তাহলে আমাদের জন্মগ্রহণের উদ্দেশ্য কি? আমরা এই দুঃখময় সংসার থেকে কিভাবে উদ্ধার হব। একটু আগে আমরা এই কথাটি পড়লাম। বললো ভগবদ গীতা আসলে কি? ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। আমরা কোথায় আচ্ছন্ন হয়ে আছি? এই জড়জগতে আমরা আচ্ছন্ন হয়ে আছি। আর আমাদের জীবনের উদ্দেশ্য কি? এই জড়জগতের বন্ধন থেকে আমাদের মুক্ত হওয়া। কিভাবে? সেই জ্ঞান অর্জন করার জন্য, সেই জ্ঞানই আমরা ভগবদ গীতা থেকে প্রাপ্ত করব। তাই বলছে কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। এই অসৎ বলতে যার কোনো অস্তিত্ব নেই। অসৎ মানে হচ্ছে অস্থায়ী। আমাদের আত্মাটা হচ্ছে স্থায়ী আর এই শরীরটা হচ্ছে অস্থায়ী। তাই এই অস্থায়ী শরীরে থেকে আমরা এটাকেই সবকিছু মেনে নিয়েছি, যেটার কারণে আমাদের এই এত দুঃখ কষ্ট। এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে যে সমস্ত মানুষ, তাদের কেবল কয়েকজন তাদের ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান শুরু করে, আমি কে। এইবার
আমরা যখন এই জড়জগতের মধ্যে কষ্ট পাই, পেয়ে কষ্ট পাচ্ছি, সহ্য করছি, কিছু কিছু মানুষ আবার খুঁজতে চেষ্টা করে যে কেন কষ্ট পাচ্ছি। তখন তার মনের মধ্যে চারটে প্রশ্ন আসে। কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, আমি কে? আপনাদের যে লিফলেটটা আমরা দিয়েছিলাম তখন এই কোশ্চেনগুলো ছিল। আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেন এই জটিল অবস্থা? আমি কেন কষ্ট পাচ্ছি? এবং এই রকম আরো অনেক কিছু মানুষ, এটা তিনটে দেওয়া আছে। তারপরে আমরা কোথায় যাব বা আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমরা এইভাবে পাঁচটি প্রশ্ন লিখেছিলাম। মানুষ যতক্ষণ না পর্যন্ত তার মোহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন অবস্থা উদ্ধার পাওয়া এবং তার জন্য অনুসন্ধান করছে। মানুষ একটা মানুষকে ইনজেকশন দিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে রেখে দিয়েছেন, সে কি করছে? সে তার ব্যথাটা সে বুঝতে পারছে না, তাই না? অ্যানেস্থেসিয়া দেওয়া হলে কি হয়, অপারেশনের আগে সে ব্যথাটা বুঝতে পারে না, কিন্তু যেই তার ব্যথাটা মানে যে অ্যানেস্থেসিয়ার ঘোরটা কাটে তখন সে বুঝতে পারে সে কোথায় পড়ে আছে। তো তেমনই আমরা জড় জগতের মোহের মধ্যে এমনভাবে আচ্ছন্ন হয়ে আছি যে আমাদের প্রকৃত ব্যথা পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারছি না। কিন্তু কেউ কেউ যখন এই রকম ব্যথা থেকে বেরিয়ে উপলব্ধি করার চেষ্টা করছে তখনই সে জানার চেষ্টা করে আমি কে। আপনারা নিজেদেরকে এই প্রশ্নগুলো করবেন তো। আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? আর আপনার আসার উদ্দেশ্য কি? আর আপনি এর পরে কোথায় যাবেন? এই চারটে প্রশ্ন আপনারা প্রত্যেকে নিজেকে করে দেখবেন, প্রকৃত অর্থে মুখস্থ করা নয়, প্রকৃত অর্থে ভেবে দেখবেন। একটা পাড়াতে একটা নতুন লোক গেলে প্রথমে তাকে জিজ্ঞেস করা হয় আপনি কে, কোথা থেকে এসেছেন, কার সঙ্গে দেখা করবেন, আর আরেকটু বেশি হলে আপনি কোথায় যাবেন এখান থেকে, তাই না? তো এই প্রশ্নগুলো আমাদের নিজেদেরকে করা উচিত। আমি কে, কোথা থেকে এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কি, আর আমি কোথায় যাব। আমরা একটা অফিসের কাজে একটা জায়গা থেকে আরেক জায়গায় গেলে বোচকা বুচকি পুটলা পুটলি কত কি বেঁধে নিয়ে যাই, কিন্তু আমরা যখন পৃথিবীকে একদম চিরতরে ত্যাগ করব তখন আমরা কি নিয়ে যাব? কখনো ভেবেছেন? এগুলো ভাবা খুব প্রয়োজন। তাই ভগবদ গীতার জ্ঞান থেকে আমরা এই প্রকৃত উপলব্ধিগুলো নিতে পারি। আর এটি সকলের দ্বারা সম্ভব নয়, এটাকে বারবার আপনাকে জানতে হবে। হাজার হাজার মানুষের মধ্যে কতিপয় মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজনের ভগবদ গীতার জ্ঞান অর্জনের ইচ্ছা হয়। আর এই রকম যাদের ইচ্ছা হয়, এই রকম হাজার হাজার মানুষের মধ্যে থেকে কয়েকজন ভগবদ গীতার তত্ত্বগত জ্ঞান অর্জন করতে পারে। তার মানে আপনাকে জানতে হবে হাজার ইন্টু হাজার মানে প্রায় 10 লাখ, 10 লাখ লোকের মধ্যে থেকে কয়েকজন ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পারে। তো এটা সকলের দ্বারা সম্ভব নয়। এর জন্য মেধা লাগে এবং অনুকম্পা লাগে। কার? গুরু কৃপা লাগে বা ভগবানের কৃপা লাগে। না হলে কখনো ভগবদ গীতার জ্ঞান অর্জন করা সম্ভব না। অনেকে কত বই কিনে আপনি পড়ে লাইব্রেরি বানিয়ে ফেলুন বাড়িতে, জ্ঞান আসতে গেলে আপনাকে অনুকম্পা লাগবে। তাই এখানে এখানে বলছে যতক্ষণ না পর্যন্ত সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া সমাধানের লাভের গুরুত্ব বুঝতে পারছে ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন সে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। একে বলে ব্রহ্ম জিজ্ঞাসা। এই প্রশ্নগুলো যখন তৈরি হয় তাকে বলে ব্রহ্ম জিজ্ঞাসা। একটা সুস্থ মানুষের এই জিজ্ঞাসা অনুসন্ধানগুলি হওয়া উচিত। অথৌ ব্রহ্ম জিজ্ঞাসা, অথৌ তো ব্রহ্ম জিজ্ঞাসা, এগুলোকেই বলে ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনের এই ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া সমস্ত কর্মকেই ব্যর্থ বলে গণ্য করা হয়। তারা এই প্রশ্ন করেছেন আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব। তারাই ভগবদ গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তি থাকতে হবে। অর্জুন ছিলেন একজন শিক্ষার্থী। তাহলে ব্রহ্ম জিজ্ঞাসা কাকে বলে? যে আমি কে, কোথা থেকে এলাম, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কেন কষ্ট পাচ্ছি, আর আমি এখান থেকে কোথায় যাব। এই চারটে প্রশ্নের উত্তর আপনারা নিজেরা খুঁজবেন আজকে, হ্যাঁ? ভালো করে উপলব্ধি করার চেষ্টা করবেন। একবার নিজেকে এই জড়জগৎ থেকে বিচ্ছিন্ন করে একবার ভাবার চেষ্টা করবেন আপনি কোথায় থেকে, আপনি কে অ্যাকচুয়ালি, কোথায় থেকে আসলেন। আপনার মতো তো হাজার হাজার লোক জন্মগ্রহণ করেছে, মরে গেছে, তাহলে আপনি বিশেষ কিভাবে? কিছুই না। তো তাহলে নিজেকে খুঁজে বার করার চেষ্টা করুন একবার। ঠিক। তো এই পর্যন্ত আজকে থাক আমাদের 11 নম্বর পাতার আমরা শিক্ষার্থী মানে প্রথম প্যারার পর্যন্ত থাকলো। তারপরে আবার আমরা আরেকটি ভিন্ন টপিক নিয়ে এইভাবে এগোতে থাকবো। তো আমাদের এটা আমাদের পড়া খুব প্রয়োজন। এটা খুব বড় দর্শন, ভগবদ গীতা খুব বড় দর্শন এবং যার ব্যবহারিক প্রয়োগ আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা প্রকৃত অর্থে জ্ঞান অর্জন করতে পারছি
ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই দুঃখ কষ্টের মধ্যে একজন আরেকজনকে দুষতে থাকবো, আমরা একজন আরেকজনকে দোষ দিই, ওর জন্য আমার কষ্ট হচ্ছে, ওর জন্য, কারোর জন্য কারো কষ্ট নয়, সব কিছুর মূল আমি, আমার জন্য আমি কষ্ট পাচ্ছি, এটাই হচ্ছে এই পৃথিবী। যে যত তাড়াতাড়ি এটা বুঝবে সে তত তাড়াতাড়ি সে নিজেকে ঠিক করার চেষ্টা করবে। আমাদের সব সময় দোষ দেওয়ার প্রবণতা থাকে না, আমরা কোনো কিছু হলে অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করি। সেখান থেকে বেরিয়ে আমাদের খুঁজতে হবে কেন আমরা এই কষ্ট, ঠিক। তো এই গেল আজকের ক্লাস। যারা যারা পারবেন ক্যামেরা অন করুন, কারো কিছু বলার থাকলে বলবেন। আর কালকে মহুয়া মাতাজি কিছু বলতে গেছিলেন, আমি রেকর্ডিং এ শুনলাম, লাস্টে কিছু বলতে গেছিলেন, তার আগে আমি কেটে দিয়েছিলাম, আমি আপনার কথাটা শুনিনি। যদি আপনার মনে থাকে বলতে পারেন, অথবা বাকিরা সবাই ক্যামেরা অন করুন, একবার একটা স্ন্যাপশট হয়ে যায়, সকাল সকাল অ্যাটেন্ডেন্সটা খুব দরকার, যে কারা কারা ভগবদ গীতার কথা শুনছে এবং কাদের মধ্যে পরিবর্তনটা। তো আমি 120 দিন পরেই দেখবো আপনারা কে কোথায় দাঁড়িয়ে আছেন, তাই না? 120 দিনটা কষ্ট করে পার করুন, আপনারা বুঝবেন আপনারা কোথায় ছিলেন, কোথায় আছেন, আর কোথায় পৌঁছচ্ছেন। যারা অলরেডি অনুভব করেছে তারা অলরেডি কখনো কখনো শেয়ার করে। তো অবশ্যই আপনারা কিছু লস করছেন না, ভাববেন জীবনে 120 ঘন্টা আপনারা নষ্ট করছেন, ঠিক আছে? এই ভেবে একটা বাজি রাখুন, আর তারপরে দেখবেন এই 120 ঘন্টা খরচা করার পরিবর্তে আপনারা কি পাচ্ছেন। তো এই হলো আমাদের অ্যাটেন্ডেন্স, এই। আর এর বাইরে কারো আছে? ক্যামেরা অন হবে, হবে না? ওকে। আজকে 30 জন মতো উপস্থিত হয়েছিল। ঠিক আছে, আমরা প্রভু, একটা আমাদের কথা জিজ্ঞেস ক্যাপাসিটি। করবো। হ্যাঁ, বলুন মাতাজি। বলছি যে ওই যে আপনি যে লিংক দিয়েছেন না কি টেস্টের, ডিপ্লোমা কি পরীক্ষার জন্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওটা কি মানে পুরো হয়ে গেছে, চ্যাপ্টার হয়ে কমপ্লিট? গেছে, ওটা হয়ে গেছে, হয়ে গেছে। আবার যখন আসবে তখন আপনারা আচ্ছা পরীক্ষা দেবেন। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আপনাদের আচ্ছা। কাছে তো সার্টিফিকেট আছে, আপনারা তো সার্টিফিকেট পেয়েছেন, আগে পেয়েছেন না? আপনি তো ও ডিপ্লোমা আচ্ছা, দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ আছে, ওটা হ্যাঁ, আছে। তাহলে ঠিক আছে। যারা দেয়নি তাদের জন্য, তারা পরীক্ষা দিয়ে তারা সার্টিফিকেট পেয়ে গেছে, পেয়ে গেছেন তো প্রভুজি সব। আমাদের প্রভুজি হুম। আমাদের সার্টিফিকেট গুলো এখন আসেনি। ওই দিন যারা আসেনি? পরীক্ষা আপনার নাম, দিয়েছে। আপনার ডিটেলসটা দিয়ে দেন, ফোন নম্বর আর এটা আমার কাছে একবার থ্রু করে দেবেন, আমি আনিয়ে দেবো সার্টিফিকেট। আমাদের অযোধ্যা থেকে এলো না, এটাও এলো না। হ্যাঁ, প্রভুজি বলুন, আমারটাও আসে না। বলুন। বলছি অযোধ্যা থেকে আমারটাও আসেনি। আসে না। অযোধ্যা বলছি আমার সার্টিফিকেটটা আসে না, পাইনি। আসেনি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনার ডিটেলসটা দিয়ে দিন, ওকে। আপনার তো আগেকার সার্টিফিকেট আছে, আপনি তো আগে পাস করেছেন, কতবার ডিপ্লোমা চাই? আছে, কিন্তু আমার ফোনটা ডিস্টার্ব হয়েছিল, ওটা নষ্ট হয়েছে, ডিলিট হয়ে গেছে। আমি আমারটা কাছে নেই ওটা। আমার কাছে আছে, আমি ফরওয়ার্ড করে দেবো। সবারই সার্টিফিকেট আমার কাছে আছে, যারা আগে পাস আমার- করেছে তাদের সার্টিফিকেট আছে। আমাদের দুটোই আসেনি থিওরি। হ্যাঁ, অযোধ্যা আসেনি, এটাও এলো না। এটা আমার অযোধ্যার নামে, আমার আমি 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 যেটা ফেসিলিটেট করেছিলাম সেটাও অযোধ্যার নামে এই সার্টিফিকেটটা তৈরি। ওটাও আগেরটাও আসেনি, এটাও এলো না। আসেনি? না। আচ্ছা, ঠিক আছে, আপনারটা বানিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের। আর কারো কিছু বলার আছে? উপলব্ধি ভগবদ গীতা, যারা নতুন জয়েন করেছেন, অ্যাটলি অভিজিৎ চন্দ্র প্রভুজি, তারপরে সমীর মজুমদার, আর একজন দেখলাম, আর একজন ব্যানার্জি দেখলাম, এস ব্যানার্জি, হ্যাঁ, এস ব্যানার্জি। আপনারা নতুন, কারণ আপনাদের একটু খটোখটো লাগবে। কাকুলি মাতাজি, কাকুলি পাল, আপনিও নতুন। তো আপনাদের একটু খটোখটো লাগবে প্রথমের দিকে, একটু অ্যাডপ্ট করুন, একটু কষ্ট করুন, সহ্য করুন, তারপরে দেখবেন জিনিসটা স্মুথ হয়ে যাবে। যারা অলরেডি এখানে আছে, অনেকেই আছে কয়েকবার পড়ে ফেলেছে, মনমোহন প্রভু অ্যান্ড অল, এরা অনেকবার পড়েছে, তবু এর তৃপ্ত হবে না। মানে এটা এমন জিনিস, একবার কেউ যদি এর মানে সংসর্গে আসে, কখনোই পড়ে সন্তুষ্ট হওয়ার জায়গা নেই। মানে প্রচুর প্রচুর এর ভিতরে মেটেরিয়াল আছে, যেটা আমরা পড়ে শেষ করতে পারবো না। অনেকবার পড়েও মনে হয় যে কিছুই বুঝি পড়িনি, আরো পড়া উচিত, আমার জ্ঞান জ্ঞান অর্জন করা উচিত। ভগবদ গীতা এমনই, আমাদের প্রত্যক্ষভাবে আমাদের দর্পণ দেখাবে, আমাদেরকে আয়না দেখাবে, আমাদের প্রকৃত পরিচয় জানিয়ে দেবে, ঠিক আছে? মহুমা আতাজি, কালকে কিছু বলতে চাইছিলেন আপনি, মনে পড়েছে কি বলতে চাচ্ছিলেন? প্রভুজি, আজকে আমার জ্বর হয়েছে, আজকে থাক, আমি অন্যদিন বলবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। টেক কেয়ার। আর জ্বর তো হবেই, এই জড়জগতে শরীর থাকলে এই শরীরে বিভিন্ন রকমের ডিফেক্ট আসবে, এটাই আমাদের জড়জগতের প্রধান উদাহরণ, যে আমরা প্রত্যেকে অসুস্থ হবই, কোনো রক্ষে নেই। ঠিক আছে, তো আজকে এখানে বিরাম নিয়ে আবার কালকে তাড়াতাড়ি জয়েন করবেন, তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।